পরে আমার নবীজি সাহাবায়ে কিরামদের মাঝে যখন বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের যাদের যাকাত ফরজ হয়েছে তোমাদেরকে যাকাত দিতে হবে। যাকাতের সম্পদ গোছানো শুরু হয়ে গেল। যাকাতের সম্পদ গুছাইতে একটা স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী বাইতুল মালে সমস্ত যাকাতের সম্পদ যখন ভর্তি করে দিলেন, বাইতুল মালের ভিতরে যখন যাকাতের সম্পদগুলো ভরা হলো, আল্লাহর নবী একজন সাহাবীকে দায়িত্ব দিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। নাম কি? হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তোমাকে একটা দায়িত্ব দেই। বলে, কি দায়িত্ব হুজুর? বলে, এই যে যাকাতের সম্পদগুলো আনা হয়েছে, এই বাইতুল মালের সম্পদগুলো গচ্ছিত হয়েছে, আজকের থেকে বাইতুল মালের সম্পদের দেখভাল, আজকের থেকে বাইতুল মালের খাদেম তোমাকে আমি লাগিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আজকের থেকে বাইতুল মালের খাদেম হলো তুমি, পাহারাদার তোমাকে নিযুক্ত করলাম। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন আয়াতুল কুরসিটা কোথা থেকে এসেছে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেনে নিলাম। পরের দিন রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাইতুল মালের খাদেম হিসেবে দরজার সামনে, দারোয়ান হিসেবে দরজার সামনে আছেন, চিন্তা করলেন, খামাখা দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, এই অবসর সময়টা আমি নামাজের ভিতরে কাটিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। কিসের ভিতরে কাটিয়ে দিই? নামাজের ভিতরে কাটিয়ে দিই। অবসর সময় আমি দাঁড়িয়ে বসে কোনো লাভ নাই। আবু হুরায়রা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। রাত যখন গভীর হলো, একটি চোর হঠাৎ করে আসলো। হযরত আবু হুরায়রা তিনি নামাজ পড়ার পরে একটু ঘুমিয়ে গেলেন। বাইতুল মালের দরজার সামনে তিনি বসে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে একটি চোর বাইতুল মালের দরজা খুললেন। কথা শুনতেছেন আপনারা? বাইতুল মালের দরজা খুললেন। খোলার পরে ওই চোরটা বাইতুল মাল থেকে যাকাতের যে কানেক্ট করা মালগুলো বস্তার ভিতরে ভরলেন। এখন দরজা দিয়ে বের হবে, এমন সময় দরজাটা ওই চোরের পায়ে আঘাত আনার পরে এখন হযরত আবু হুরায়রার ঘুমটা ভেঙে গেল। হযরত আবু হুরায়রার ঘুমটা ভেঙে যাওয়ার পরে বললেন, চোর বেটা, কি খবর তোমার? বলে, আবু হুরায়রা, আমি তো ধরা পড়ে গেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেওয়া যায় না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও চোর, তুমি যে পরিমাণ চুরি করেছো বাইতুল মাল থেকে, তাও আবার নবীজির গঠন করা বাইতুল মাল, খেয়াল করুন, নবীজির গঠন করা বাইতুল মাল থেকে তুমি যে চুরি পরিমাণ করেছো, চোর, আমি তোমাকে যদি নবীর কাছে নিয়ে যাই তাহলে নিশ্চিত তোমার দুইটা হাত কেটে দেবে। বলে তো দেখি, চোর যদি আপনার সম্পদ চুরি করে হাত কেটে দাও, এটা আইনটা হাত কেটে দেওয়ার আইনটা। এই আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন থাকতো, আপনার বাড়ির থেকে কোনো কিছু চুরি হইতো, আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, ধরা পড়লে হাত কেটে দাও, আইনকার। আমার ভাইরা, এই আইনটা যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সেই দেশে আর চোর থাকবে না, ওই সমাজে চোর থাকবে না। অবন্ধগণ, আল্লাহর আইন হলো, কোন ব্যক্তি যদি জিনা করে সঙ্গে সার পাথর মেরে সঙ্গে সার করে দাও, এই আইন বেকার। এখন সমাজের ভিতরে এই আইনগুলো বাস্তবায়ন আছে। যারা বলে তাদের উপরে বিভিন্ন রকম তহমত লাগিয়ে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে বিশ্বনবী যখন এই কথাগুলো বললেন, বলার চেষ্টা করলেন, এক শ্রেণীর কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর কণ্ঠ দিয়ে চেপে ধরার চেষ্টা করেছিল, আর তারা ঘোষণা করে দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদ যে কথাগুলো বলে এটা নিজে বানিয়ে বলে, খবরদার মুহাম্মাদের কথা শোনা যাবে না। বলেন নাউজুবিল্লাহ।
বানাবে, বিভিন্ন রকম ভাবে চেষ্টা করার পরেও ও বন্ধুগণ বলুন তো দেখি, আমার নবীজি কি কথাগুলো বলা থেকে বিরত থেকেছিলেন নাকি? বিরত থেকেছিলেন? আমার ভাইরা, তাহলে চোর চুরি হোক, পুরুষ হোক নারী হোক, হাত কেটে দেওয়া কারণে হযরত আবু হুরায়রা ডাকতে বললেন, বেটা চোর, তুই যে পরিমাণ চুরি করেছিস তোর নিশ্চিত হাত কেটে যাবে, চলো বিশ্বনবীর দরবারে। চোর বলতেছেন যে আবু হুরায়রা, আমি তো শুনেছি যে তোমার দিল এবং তোমার অন্তর নাকি নরম। আলহামদুলিল্লাহ, হযরত আবু হুরায়রার অন্তরটা খুব নরম ছিল। চোর অনুনয় বিনয় করে বলতেছেন যে আবু হুরায়রা, আজকের মতো যদি তুমি আমারে মাফ করে দাও, শুনতেছেন কথা আমার, আপনার আজকে যদি তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন চুরি করব না, যা ওয়াদা দিয়ে দেব। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, চোর নাই চুরি করেছে, যেহেতু ওয়াদা দিয়েছে, তা মাফ করে দিলাম। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা চোরকে মাফ করে দিলেন, চোর বাড়িতে চলে গেল। এবার হযরত বিলাল যখন মদিনার মসজিদ নববীর থেকে ফজরের নামাজের যখন আযান দিলেন, হযরত আবু হুরায়রা বাইতুল মাল থেকে আবার ঢুকলেন কোথায়? বলেন না কোথায়? মসজিদের ভিতরে ঢুকলেন, বাইতুল মাল থেকে মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। আমার নবীজি নামাজ পড়ার পরে আবু হুরায়রাকে ডাকতে বলতেছেন, আমার নবীজি দুই ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ ঘুরাইতেন, সাহাবাদের দিকে মুখ ঘুরাইতেন। এক বর্ণনায় আর এক বর্ণনায় আছে আমার নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ঘুরে তিনি দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা হাদিসই আছে। আমার ভাইরা, বিশ্বনবীজি ফজর নামাজের পড়ার পরে সাহাবীদের দিকে যখন মুখ ঘুরে বসলেন, এমন সময় আবু হুরায়রাকে ডাকা হলো, ও আবু হুরায়রা, গত রাতে তোমার কাছে যে মেহমান এসেছিল সেই মেহমানের খবর কি? এখন বলেন তো দেখি, হযরত আবু হুরায়রার কাছে মেহমান এসেছিল নাকি চোর এসেছিল? কথা বলেন না ভাই, কি এসেছিল? চোর না মেহমান? আমার নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তোমার কাছে যে মেহমান এসেছিল সেই মেহমানের খবর কি? হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার কাছে তো মেহমান আসে নাই, আমার কাছে এসেছিল চোর। আপনি জানলেন কেমন করে? প্রশ্ন আছে না? আছে। আপনি জানলেন কেমন করে? আমার নবীজির কথা শোনার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার সঙ্গে কি হয়েছিল শুধু আমি জানি না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তা দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি গায়েব জানতেন না। গায়েবের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, গায়েবের মালিক কে? আমার আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। গায়েবের সমস্ত কিছুর মালিকানা পৃথিবীর কোন নবীকে দেয় নাই, পৃথিবীর কোন রাজা বাচ্চাকে দেয় নাই, পৃথিবীর কোন মানুষের হাতে না। গায়েবের খবর একমাত্র আমার হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানলেন কেমন করে? বলে, আমাকে জিবরাইল এসে বলে দিয়ে গিয়েছে, ও আবু হুরায়রা, তোমার সঙ্গে যে চোর বেটা এসেছিল, যে চোর বেটাকে তুমি ছেড়ে দিয়েছো, আবু হুরায়রা, আজকে রাতে আবার ওই চোর বেটা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি ছেড়ে দিয়েছো, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস থেকে কিন্তু আমি শোনাচ্ছি, বাজে গান গল্প কিচ্ছা না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি চোর বেটা যদি আসে, আজকে আর চোরকে ছেড়ে দেব না, নিশ্চিত আপনার কাছে নিয়ে আসবো হুজুর। ঠিক আছে। আবু হুরায়রা আবার পরের দিন সকালে, আবার পরের দিন রাতের বেলা যখন বাইতুল মালের সামনে তিনি পাহারায় নিযুক্ত যখন হয়ে গেলেন, রাত যখন গভীর হলো, হযরত আবু হুরায়রা আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পর চিন্তা করলেন, এখনো তো চোর বেটা মনে হয় আসে নাই, আর আসবেও না। তিনি আবার যখন একটু ঘুম ঘুম ভাব, আবার চোর বেটা এসে বাইতুল মালের দরজাটা খুললেন। খোলার পরে আবার ভিতরে গেলেন, পর্যাপ্ত পরিমাণ বাইতুল মাল থেকে জিনিসপত্র নিয়ে বস্তার মুখ বেঁধে আবার যখন আসবেন, হঠাৎ করে দরজার সঙ্গে
ওই চোরের পায়ের আঘাত লাগলো, হযরত আবু হুরায়রা ঘুম ভেঙে গেল। হযরত আবু হুরায়রা ফট করে চোরের এবার কলার ধরল, ওই বেটা চোর, গত রাতে আমি মাফ করে দিয়েছি, এখন আবার কিসের জন্য এসেছিস? চোর এবার কান্না শুরু করে দিল, ও আবু হুরায়রা, আমি জানি তোমার মনটা খুব নরম। আবু হুরায়রা, বিশ্বাস করো, আমার বাড়িতে কিছুই নাই, খাবার মতো কিছুই নাই। আমার বিবি না খাওয়া, আমার বাবা মা না খাওয়া, আমার সন্তান না খাওয়া। আবু হুরায়রা এই জন্য তাদের মুখের দিকে তাকিয়ে আমি আজও বাইতুল মাল থেকে চুরি করার জন্য এসেছি। আবু হুরায়রা, আজকে কি তুমি আমারে মাফ করে দেওয়া যায় না? এই যে কান ধরলাম, চোরকে যখন ধরবেন একবার মাফ করে দেবেন, দ্বিতীয়বার কি আপনারা মাফ করে দেবেন নাকি? উত্তম মাধ্যম যদি আমরা দিয়ে দেই, ও বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে কোনো চোর থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, শুনেন, 10 দিরহাম, এই 10 দিরহামের কম যদি কোনো ব্যক্তি চুরি করে, ও হলো অভাব চোর। কি চোর? কথা বলেন, 10 দিরহামের কম যদি চুরি করে, আমার কথা না, আবু হানিফার কথা, যাকে আমরা ইমাম মানে, যাকে আমরা নেতা মানে, ইমাম আবু হানিফা বলেছেন 10 দিরহামের কম যে কোনো ব্যক্তি যদি চুরি করে, ও হলো অভাব চোর। ওই ব্যক্তি ধরা পড়ে তার হাত কাটা নিষেধ আছে, তার হাত কাটা যাবে না। আর যে ব্যক্তি 10 দিরহামের বেশি চুরি করে, ও হলো স্বভাব চোর, ওর হাত না, ওর যদি পাও পর্যন্ত কেটে দাও, তাহলেও তোমাদের কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ।